আচ্ছা মান্নান, ওই যে তোমার যে ভিতরে একটা পুরাতন একটা দেখা যাচ্ছে হারিকেন, তাই না? জি। হারিকেনটা ওখানে রাখছো কেন? এটা কি তুমি ঠিক করো? জি না স্যার, ছেলে ওখানে রাখছো কেন? এটা রাখছি, এটা আমার স্যারের স্মৃতি। কোন স্যারের স্মৃতি? ডাক্তার আব্দুল গাফার স্যারের। কি এটা বলো তো দেখি, কেন কেন রাখছো কেন? এটা রাখছি যে এটা স্যারের বাসার মধ্যে কাজ করতে সময় এটা পাইলাম। পাওয়ার পরে পরে স্যারের যে ছেলে আছে লাবলু সাহেব, পরে সাহেবরে বললাম যে সাহেব তাহলে এই জিনিসটা যেহেতু আছে স্যারের একটা স্মৃতি, তাহলে এটি পরিষ্কার কইরা রং কইরা আপনি একটা রেখে দেন, আমার কাছে একটা থাক স্মৃতি। মানে দুইটা হারিকেন ছিল? দুইটা ছিল। পরে স্যারের কাছে আছে, আরেকটা স্যারের কাছে একটা পরিষ্কার করে স্যারের দিলাম, রেখে দিলাম। আর একটা এই যে আমার কাছে রাখছি, আমি এটাকে পরিষ্কার টরিষ্কার করে রং করিয়া স্মৃতি হিসাবে রাখলাম আর কি। স্যারের জমিনও আছে আমি বর্তমানে। ও, এটা কি স্যারের করে খাইতেছি? এটা স্যারের দোকান? এটা স্যারে আমার কাছে পয়সা টয়সা নেই। ও, তোমাকে ভাড়া দিতে হয় না? না না, ও, এটা গাফার স্যারেরই জায়গা? এটা তার ছেলে আমারে দিছে যে তুই করে খা, চল। তাই এই দোকানটা তুমি কতদিন হয়েছে নিচ্ছ? এটা হয়েছে 10 বছর, আর মার্কেটে আপনি ভাড়া ছিলাম 10 বছর, 20 বছর। এখানে তুমি কি করো? এনে আমি আপনার এই এলাকায় যা ওয়ারিং এর বিল্ডিং এর কাজ হয়েছে কারেন্টের, যেমন আপনার বাসাটা সহ, তা আমি এনে 20-30টা বিল্ডিং এর কাজ করছি, 40টার মতো। আর আমি মনে করুন যে ফ্যান, মোটর, সাবমার্সিবল পাম্প, মানে ইলেকট্রিক মোটামুটি 440 220 মনে করুন যে মোটর টটর যা আছে সব কিছুই এখানে বৈশা কাজ করি। আমি দিনের বেলা সাইডে কাজ করি, এই 4টার দিকে আয় পড়ি, আবার রাত্রে 12টা পর্যন্ত এনে বৈশা। আর কি ইনকাম আছে এটা ছাড়া? আরো চাকরি করো কোনো? না, কাজ ছাড়া আমার আর কোনো ইনকাম নেই। ইয়েতে কোনো ব্যবসা নেই? না, কোনো ব্যবসা বলতে এই যে এনে কিছু মাল টাল রাখছি, যার যেটা মন চায় সারে কর। দেখা গেল যে মান্নান এটা লাগে, দরকার আছে, তোমার তো আমার এই কাজ করে যে টাকাটা ইনকাম করো, এটা কি কাজে ব্যয় করো? এটা আমি সর্বপ্রথম ব্যয় করি আমার সন্তানদের পিছনে। ওরা কি করে? আমার বড় ছেলেটা এখন ঢাকাতে চাকরি করতেছে, কঙ্কা ফ্রিজের একটা ফ্যাক্টরিতে আছে, হেড অফিসে। কি পাস করছে? সে ডিপ্লোমা কমপ্লিট করে গেছে, এখন সে 3 বছর চাকরি করতেছে, সে এখন বিএসসি করতেছে চাকরির পাশাপাশি। আরেক ছেলে পলিটেকনিক্যাল পরে 7ম সেমিস্টার ইলেকট্রিক্যালে, সে আমার সাথে কাজ করে সাইডে এবং দোকানে। পরে জি। আর মেয়ে এবার সায়েন্সে পড়তো জেলা পরিষদ স্কুলে, তার রোল নাম্বার ছিল 1। এবার সে পরীক্ষা দিছে। কতজন ছাত্রের মধ্যে এখানে স্কুলে বোধহয় 800 না 850? মানে মানে ওর ক্লাসে বোধহয় 67 জন না কত। ওর মধ্যে ফার্স্ট না? গুড, ভালোই করছে লেখাপড়া। এখন সামনে পরীক্ষার ফলাফল জানতে পারলে তাইলে আমি আরো খুশি হব যে আমারটা কি অবস্থা, পারবা? আপনারটা তো এই যে ব্যবস্থা করতেছি, সময় নেই। মান্নান ইলেকট্রিক মিস্ত্রি, আমার বাসার এই সামনেই, এখানে একটা ছোট্ট একটা দোকান নিয়ে থাকে। আমার বাসা সে ইলেকট্রিক্যাল ওয়ারিং কাজ সেই করছে আর কি। তো খুব ভালো ছেলে, এখানে এসে যেগুলো সবারই কাজ করে টুকটাক। তা আমি হঠাৎ করে লক্ষ্য হলো যে একটা হারিকেন রাখছে কেন? হারিকেন তো ইলেকট্রিক কিছু না, ওই যে দেখেন ওই যে ভিতরের দিকে হারিকেন। এই জন্য আমি তাকে জিজ্ঞেস করলাম হারিকেন কেন এখানে।